আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে 1 কেজি পরিমাণ পুঁটি মাছ আছে। মাছগুলো অনেক তাজা, ভাজা খাওয়ার জন্য আনা হয়েছে। তো এগুলি এখন কাইটা নিব। রোজা থেকে এখন মাছ কাটবো, কিছু করার নাই, খেতে হইলে তো করতে হবেই। আমরা এখনো সকালের নাস্তা দেই নেই, একটু বিরিয়ানি গরম করে দিতেছি, নাস্তা খাবে। পরে চামিচ দিয়ে দিব, একা একাই খাইয়ে নিবে। আমি তো মাছ কাটবো। ভাত গরম করে দিলাম, জায়ানের গোসল শেষ, এর জন্য ভাবলাম যে একটু ভারী খাবারই দিয়ে দিই একবারে। আর এই যে একজন আমার বাচ্চা কি কাঁদতেছে? কান্না করতেছিল, পর আম্মুর কাছে গান নিয়ে আসলাম। খাও খাও জায়ান, খাও তাড়াতাড়ি খাও। মাছগুলো কাটা শেষ, সুন্দর করে ধুয়েও নিছি। আর মাছের মাথা বেশিরভাগ ফেলে দিছি, কয়েকটা রাখছি আর কি। মানে মাথা সহ কাটতে গেলে এখন আরও অনেক দেরি হইতো, এত ধৈর্য নাই রোজা রেখে। তো এগুলি এখন ফ্রিজে রাইখা দিব, এখন রান্না করব না। এখন ঘরটর গুছায় গোসল টোসল করে নামাজ পড়ে তারপরে আস্তে ধীরে সুস্থে রান্নাঘরে আসবো। আজকে পেঁয়াজু ডাল বাটা শেষ, এখন ডাল বাটার সময় নাই। এটা আমি এখন এই যে ব্লেন্ডার বের করছি, ব্লেন্ডারেই কইরা নিব। অল্প একটু শেষ কইরা নিয়ে আসলাম, এখন এগুলি রেডি কইরা নিব। খুব সুন্দর হয়েছে, পাটায় বাটার মতনই। ইফতারির আয়োজন করে ফেলছি। তো এখানে একটা লাউ আনা হয়েছে, লাউটা কিন্তু একদমই কচি আর এক ছোট। তো এই লাউটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা এখন কাইটা রাইখা দিব, ইফতারির পরে রান্না করব। আর পুঁটি মাছ যে আনছিল, পুঁটি মাছটা ভাজা করব। এই আজকে মানে সেহরির খাবার। আমাদের ইফতারির আয়োজন শেষ। তো এই যে সব কিছু আয়োজন করে নিছি। তো একটু পরে আজান দিয়ে দিবে। কালকের একটু বিরিয়ানি ছিল, আমি নিয়ে নিছি, এটা আমি খাবো। সব এতিমেরা না আজানের আশায় বৈশা রয়েছে, কখন আজান দিবে তারপর ইফতারি খাবে। আর আজান কখন দিবে? দিবে একটু পরে দিয়ে দিবে। একটু পরে আমাকে মেবে। ইফতারি করার পরে একটু রেস্ট নিয়ে যে লাউয়ের তরকারি রান্না করতে আসছি, চিংড়ি মাছ কষাইতেছি, লাউটাও কাইটা নিছি, এখন দিয়ে দিব। লাউয়ের তরকারিটা কষানো হয়ে গেছে, হালকা একটু ঝোল দিয়ে দিব। লাউটা এত কচি, এত সুন্দর গলে গেছে। তো তরকারিটা প্রায় হয়ে গেছে, ঝোলটা একটু শুকায় আসলে ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। মাছগুলো সুন্দর করে ধুয়ে মশলা মাখায় ফ্রিজে রেখে দিব, একদম ভোর রাত্রে গরম গরম ভাইজা দিব। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।